আসসালামু আলাইকুম। এখানে যারা মুক্তিযোদ্ধা সন্তান এবং আমাদের বাতিজা লেভেলের লোকই বলি, আমি বক্তৃতা দিতে জানি না, আগে কইলি। মূল বিষয় হইলো আমাদের কাঁচা বাজার ছিল ৫,০০০ স্কয়ার ফিট। এটা আমাদের ভাড়া দেওয়া ছিল একটা কোম্পানির, যার নাম হলো এম এন্টারপ্রাইজ। এখন ওনাদের সাথে চুক্তির মেয়াদ শেষ। কেমনে শেষ? বিদায় আমরা নতুন কোম্পানিতে ভাড়া দিছি। ওই কোম্পানির নাম হলো আল বারাকা কনসালটেন্সি লিমিটেড। এখন ওনাদের কাছে আমরা আজকে থেকে মার্কেট বুঝাই দিলাম। আপনারা যারা ব্যবসা করবেন আল বারাকার সাথে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, আপনারা সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাড়াও বাড়াই দিছে, আবার অ্যাডভান্সও করছে। কাঁচা বাজারটা আমরা আলোচনা করতেছি, ওদের কাঁচা বাজার। তো আজকের যে ঘটনাটা হয়েছে সেটা হইলো, এখন ওরা আল বারাকা একটা বড় কোম্পানি, ওদের এটা মান সম্মান আছে। ওনারা আসছে যে ভাই আমাকে একটু বুঝাই দেন। আমরা বুঝাই দিতে গেছি, বুঝাই দিয়ে মাইকিং করে বলে দিলাম যে আগে ছিল এমি এন্টারপ্রাইজ, আজকের থেকে আল বারাকা। এটা বলছি। আর ব্যবসায়ীদেরকে বলছি যে যারা যারা আপনার ব্যবসা করবেন আল বারাকার সাথে যোগাযোগ করবেন, যারা না করবেন তারাও যোগাযোগ করবেন। এই কথা বইলা নিচে আসার সময় কিছু উশৃঙ্খল যুবক, তারপরে আমাদের কিছু ওই মুক্তিযোদ্ধা আছে, যারা ওই যে যেটা বলে কি না কয়, ওই লাইনচ্যুত বলা চলে, বা মানে অসম্মান করে কথা বলতে চাই না, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, ওনারা আপনার ওই আইসা একটা হাঙ্গামা কইরা ব্যানার টানা ছিঁড়ছে, কয়েকজনের বোধ ইঞ্জুরিও করছে। তারপরে এরপরে আমার সেফটি কইরা পরে অনেকেই আবার নিয়ে আসছে। এইগুলো কি আজকের মূল ঘটনা। তখন আমরা আজকে চিন্তা করতেছি, ওসি সাহেব লোক পাঠাইছে, আমরা ওনাকে ধন্যবাদ পাঠাই। ওনারা এসে আলোচনা করে গেছে। ওনারা বলছে যে আপনারা থানায় আসেন, আসার পরে আমরা কথাবার্তা বলে এটা নিষ্পত্তি করে দিব, যেহেতু আপনাদের সংগঠনের ব্যাপার। এই হলো বিষয়টা।